না, যেটা হচ্ছে এবার পিএসএলটা কিন্তু একটু অন্যরকম আমাদের বাংলাদেশিদের জন্য, যেটা রহমান পিয়ারের রিপোর্টে আমরা দেখলাম যে বলছে যে এক টুকরো বাংলাদেশ, সত্যি এক টুকরো বাংলাদেশ। মানে পিএসএল এর ফাইনালে খেলছে লাহোর কালান্দার, সেখানে কিন্তু আমাদের তিনজন ক্রিকেটার, মানে এটা কিন্তু একটু মানে এর আগে আমরা কখনো দেখিনি। এক টিমেই তিনজন এবং আমরা সেহেতু বলতেই পারি আজকে বাংলাদেশিরা লাহোরের কালান্দার্সের সাপোর্ট থাকবে। কিন্তু যেটা আপনি বলছিলেন যে আজকে তিনজনকেই আমরা দেখতে পারি কিনা, আমার মনে হয় এই সুযোগটা একটু কম, কারণ ওরা যে চারজনকে খেলাচ্ছে, আমরা যদি ট্রেনটা দেখি ওদেরকে, রিশাদ আসার পর কিন্তু রিশাদ খেলছেন বিদেশি কোটায় লাহোরের, যেটা রিশাদ খেলছেন, সাকিব খেলছেন, আপনার শ্রীলঙ্কার পেরেরা খেলছেন, ভানুকা খেলছেন। তো এই জায়গাটা ওরা দুইজন, একজন অলরাউন্ডার যদি ওরা নেয়, একজন বোলার, দুইজন ব্যাটার, এইভাবে করে যদি ওরা যেটা সাকসেস হচ্ছে আর কি লাহোর, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লাহোরের আজকে মিরাজের সুযোগটা একটু কম আর কি। তারপর আমরা তাকিয়ে থাকবো, তিনজন বাংলাদেশি তো স্কোয়াডে আছে। একদম বেঞ্চে তো মিরাজকে আসলে দেখা যায়, এবং এই ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আপনার বেঞ্চে বসে থাকলেও অনেক কিছু শেখা যায়, সেটা তো আমরা সবসময় বলি।